তোমার কি ইচ্ছে আছে হানি কেনার? তোমরা আমার ড্রেস দেখেই আশা করি বুঝতে পারছো। আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল হানি ফেস্টিভ্যাল সুকো আকিফ। তারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। রিসেন্টলি উইকেন্ডগুলোতে আমাদের অর্ধেক টাইম মোটামুটি ভাবতে ভাবতেই পেরিয়ে যায় যে এই উইকেন্ডে আমরা কোথায় যাব বা কি করব। কারণ অলমোস্ট কাতারের ম্যাক্সিমাম জায়গায় আমাদের ঘোরা কমপ্লিট, আর আমরা যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করি। তেমনই এই উইকেন্ডে আমরা চলে গেছিলাম সুকো আকিফ, কারণ সেখানে হচ্ছিল ইন্টারন্যাশনাল হানি ফেস্টিভ্যাল, যেটা আমাদের একদমই বাড়ির কাছে। তাই আমরা ইভিনিংয়ে চলে গেছিলাম সেখানে। যদিও আমি তোমাদের সাথে অ্যাপ্রক্স 6 মান্থস আগে একটা সুকো আকিফ রিলেটেড শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, বাট এই ভিডিওটা একটু আলাদা। কেন আলাদা সেটা ক্রমশ প্রকাশ্য, তাই ভিডিওটি একদমই স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা আমার সেই আগের ভিডিও মিস করেছো তাদের জন্য আবারও বলে রাখি, সুকো আকিফ হলো দোহার মোস্ট ফেমাস অ্যান্ড অথেন্টিক মার্কেট প্লেস, যেখানে কাতারের ট্র্যাডিশনাল ড্রেস, অথেন্টিক ফুড, স্পাইসেস, ড্রাই ফ্রুটস, পেন্টিং, হ্যান্ডক্রাফটস বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইসে। সো চলো এবার যেটার জন্য এসেছি সেখানে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি সুকো আকিফ ইন্টারন্যাশনাল হানি ফেস্টিভ্যাল 2025। চলো ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি প্রোডাক্ট রয়েছে। ভেতরে দেখলাম মানুষজনের মোটামুটি ভিড় রয়েছে, তাই ভাবলাম চারিপাশটা আগে ঘুরে দেখে নিই, সাথে তোমাদেরও দেখিয়ে দিই। আর তোমরাও জানাতে ভুলো না যে হানি তোমাদের কার কার পছন্দের। সাথে তোমরা ভিডিওটি দেখতে দেখতে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখলাম আমাদের ইন্ডিয়া থেকেও স্টল দেওয়া হয়েছে। বিদেশের মাটিতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা হলে ভীষণই প্রাউড ফিল হয়। আশা করি যাদের কোনো কারণে নিজের দেশকে ছেড়ে বাইরে থাকতে হয় তাদেরও এই সেম ফিল হয়। আচ্ছা, তোমরা জানিও তোমরা কোন কোন জায়গা থেকে আমার চ্যানেল ফলো করো বা আমার ভিডিওস দেখো। এখানে বিভিন্ন দেশ থেকে স্টল দেওয়া হয়েছে, আমাদের ইন্ডিয়ারও স্টল রয়েছে। আর তোমার কি ইচ্ছে আছে হানি কেনার? হ্যাঁ, ইচ্ছে তো রয়েছে কোনো একটা স্টলে গিয়ে হানি কেনার, দেখা যাক। তো এখান থেকে আমরা সামান্য পরিমাণে হানি পারচেস করেছি, কারণ টেস্ট করে বেশ ভালো এবং পিওর মনে হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম খাবারের সন্ধানে, কারণ বেশ ভালোই খিদে পেয়েছিল। আর তোমরা এখানে যে বিল্ডিংসগুলো দেখছো এগুলো কিন্তু ট্র্যাডিশনাল কাতারি আর্কিটেকচার, যেগুলো 2006-এ রেনোভেট করা হয়। এখানে অল্প কিছু স্ন্যাক্স খাবার পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে এখনও ভালোই ঠান্ডা, আর জানুয়ারি শেষ হয়ে গেল কিন্তু এখনও বাইরে ভালোই ঠান্ডা রয়েছে। আর যতটুকু শুনছিলাম কলকাতা সাইডে ঠান্ডা কিছুটা কমে গেছে, বাট এখানে বাইরে এখনও ভালোই ঠান্ডা। তোমরা আমার ড্রেস দেখেই আশা করি বুঝতে পারছো, কারণ এখানে সন্ধ্যের দিকে খুব ভালোই হাওয়া চলতে থাকে, এই কারণে ঠান্ডাটা একটু বেশিই ফিল হয়। সো ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।